শিরিককারী ব্যক্তিকে আল্লাহ যতটা না ঘৃণা করেন, শিরিক বর্জনকারী ব্যক্তিকে আল্লাহ ঠিক বিপরীত দিকে ততটাই বেশি ভালোবাসেন। এর চাক্ষুষ উদাহরণ এই আয়াত, সম্ভবত সূরা মুমতাহিন, সম্ভবত সূরা শেষ দিকে, সম্ভবত 29 বা 30 পারার কোন একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, আমার বান্দারা জেনে রাখো তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কার মধ্যে? ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী ঈমানদারদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের ধর্মের নবী ছিলেন? বরং এর বহু আগের নবী ছিলেন। আমাদের ধর্মের হাজার হাজার বছর আগের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী, যেই নবী থেকে বনি ইসরাইল উভয়টা বংশ চালু হয়েছে। সেই গোড়ার বংশের উৎপত্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। সেই নবী হাজার বছর আগের, অনেক আগে পৃথিবী থেকে গত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ বিশ্ব কিতাব, চিরস্থায়ী কিতাব আল কোরআনের মতো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের মধ্যে চিরকালের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে এই আয়াত নাজিল করে দিয়েছেন। কেন এটা করলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক আর শিরিককারী ব্যক্তিদের বিরুদ্ধে সুস্পষ্ট ভাষায় বিদ্রোহ করে তাদের থেকে নিজেকে আলাদা ঘোষণা করেছিলেন। পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, কাফারনা বিকুম, তোমরা শিরিক করো, বর্জন করলাম তোমাদেরকে, অস্বীকার করলাম তোমাদেরকে। এইটুকু ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক আর শিরিককারী ব্যক্তিদের বিরুদ্ধে করার কারণে আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে। চিরস্থায়ী ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে এই কথা নাজিল করে দিয়েছেন। কি বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল শিরিককারী ব্যক্তিকে আল্লাহ এতটা অপছন্দ করেন, এতটা ঘৃণা করেন, দুনিয়ার জীবনে শিরিকের কারণে তার সব নেকামল বরবাদ করে দেন, আখিরাতের জীবনে শিরিকের কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেন, এতটা ঘৃণা করেন। বিপরীত দিকে এই শিরিক আর মুশরিকদের থেকে যারা নিজেদেরকে হেফাজত করে, শিরিকের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে, এদেরকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে চিরস্থায়ী ধর্মগ্রন্থ আল কোরআনে নামসহ বিবরণ পেশ করে দেন। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেনটা কি? ওনার নিজের পিতা, জন্মদাতা পিতা, তিনিও মূর্তি পূজারী ছিলেন। শুধু নয়, মূর্তির ঘরের হেফাজতকারী ছিলেন, পাহারাদার ছিলেন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নিজের জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়া বুঝাইতে সক্ষম হওয়া যাচ্ছে না, বরং পাল্টা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দফায় দফায় হয়রানি, পেরেশানি, জুলুম, নির্যাতন করে যাচ্ছে, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে নিরাশ হয়ে পরিষ্কার ভাষায় নিজের বাবা সহ, মুশরিক আত্মীয় স্বজন সহ সবার বিরুদ্ধে বিদ্রোহ করে পরিষ্কার বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত বিষয়ের ইবাদত করো, উপাসনা করো, এইগুলো আর তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, তোমাদের থেকে আমরা আলাদা হয়ে গেলাম, তোমাদের থেকে আমরা দায়িত্ব মুক্ত হয়ে গেলাম। কাফারনা বিকুম, আজকে থেকে অস্বীকার করলাম তোমাদেরকে। তোমরা আত্মীয় হতে পারো, কিন্তু তোমাদেরকে আর ঘনিষ্ঠ হিসেবে স্বীকার করব না। তোমরা আত্মীয় স্বজন হতে পারো, বাপ হতে পারো, মা হতে পারো, তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক যাই থাকুক না কেন, দ্বীনের ক্ষেত্রে তোমরা দুশমন হওয়ার কারণে তোমাদেরকে আজকে থেকে প্রত্যাখ্যান করে দিলাম। বোঝা গেল এখানে দুইটা বিষয় বুঝতে হবে ভাই। একটা বিষয় বুঝতে হবে, শিরিকের সাথে তাওহীদের কোনো আতাত হয়? মুশরিকের সাথে একাত্মবাদী মুমিনের কোনো আপোষ সম্ভব নয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা বাপকে পর্যন্ত পরিষ্কার বলে দিয়েছেন, কাফারনা বিকুম, অস্বীকার করলাম তোমাদেরকে, তোমাদের সাথে আর কোনো ঘনিষ্ঠতা নাই, বন্ধুত্ব নাই, বরং বাপের সাথে শত্রুতা ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলবেন ওদের একটু বাড়াইয়া কইছেন মনে হয়, না বাড়াইয়া কই নেই, বাপকে শত্রু ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সঙ্গী সাথী ইমানদারেরা, নিজের আত্মীয় স্বজন, কেউ বাবা, কেউ চাচা, কেউ মা, কেউ খালা, কেউ সন্তান, কেউ অধস্তন আত্মীয়, কেউ ঊর্ধ্বতন আত্মীয়, যারাই শিরিকের সাথে লিপ্ত ছিল, প্রত্যেকটাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, তোমরা আজকে থেকে আমাদের দুশমন, আমরা তোমাদের দুশমন, তোমরা আমাদের বন্ধু না, আমরা তোমাদের বন্ধু না। কথাগুলো পাইলাম কই?
আয়াতের মধ্যমাংশে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী ঈমানদার মুমিনেরা মুশরিক আত্মীয় স্বজনকে বলে দিয়েছিলেন, ইন্না বুরাআউ মিনকুম। প্রথম কথা খেয়াল করেন, আমরা তোমাদের থেকে দায়িত্ব মুক্ত, তোমাদের কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত না। এরপরের কথা, কাফারনা বিকুম, অস্বীকার করলাম তোমাদেরকে, তোমরা আমাদের কেউ না, তোমরা তোমাদের মতো, আমরা আমাদের মতো। দ্বিতীয় কথা, অস্বীকার করার ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় কোরআনে নাজিল করেন, ইব্রাহিম আর তার সঙ্গে সাথে ঈমানদারেরা 3 নাম্বার কথা যেটা নিজের বাপ, চাচা, মা, আত্মীয় স্বজনকে বলেছিলেন সেটা ছিল, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান। চিরকালের জন্য তোমরা মুশরিকিনদের মধ্যে আর আমরা তাওহীদপন্থীদের মধ্যে শত্রুতা সুস্পষ্ট হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে পুনরায় ঈমান নিয়ে না আসবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের দুশমন, আমরা তোমাদের দুশমন। জন্মদাতা বাপ হতে পারো, শিরকে লিপ্ত হওয়ার কারণে তুমি আমার দুশমন। জন্মদাতা বাপ হতে পারো, আমি তাওহীদ গ্রহণ করেছি কারণে আমি তোমার দুশমন। তাহলে আত্মীয়তার বন্ধন কি ঈমান বাদ দিয়া হয় না ঈমানের ভিত্তিতে হয়? প্রসঙ্গক্রমে যখন চলেই এসেছে এই বিষয়টাও একটু বুঝে নেওয়া দরকার আছে না নাই? আল ওয়ালা বিল মুমিনিন ওয়াল বারাআহ আনিল কাফিরিন, এটা কোরআনের শিক্ষা দেওয়া আকীদা, কিন্তু নাসিয়া মানসিয়া মিন হাযিহিল উম্মাহ, বর্তমান উম্মতের চরমভাবে ভুলে যাওয়া একটা আকীদা হচ্ছে মুমিনদের পক্ষে থাকা, দুশমনের বিরুদ্ধাচরণ করা, মুমিনদেরকে আপন বানায় লওয়া, দুশমনের সাথে শত্রুতামিতে লিপ্ত থাকা ভুলে গেছে মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টানেরা বলায়ও দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখছে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা বিশ্ব শাসন করে বেড়ায়, এ কারণে মুসলমানদেরকে বিশ্ব নেতৃত্ব থেকে ছিন্ন করে দেওয়ার জন্য, বিশ্ব নেতৃত্ব থেকে ছিটকে ফেলে দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি কইরা মুমিনে বেদিনে বাই বাই বানাইছে আর মুমিনে মুমিনে শত্রু বানাইছে। বুঝেন না এই কথা? একটু খুইলা বলে তাহলে সহজে বুঝবেন। এই যে ভোটাভুটি নির্বাচনের সময় আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই আসেনি, হিন্দু প্রার্থীও দাঁড়ায় না, দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়াইলে হে ও ভাই, সব আমার ভাই, তোমার ভাই, সব ভাই। প্রার্থী যদি দাঁড়াইছে নির্বাচনে, এটা হিন্দু না মুসলমান দেখার দরকার না, এটা আমার ভাই। কেন? এক রাষ্ট্রের অধিবাসী। ও ভাই, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের বন্ধন শিক্ষা দিয়েছেন রাষ্ট্রীয় সীমান্ত দিয়া। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের বন্ধন শিক্ষা দিয়েছেন রাষ্ট্রীয় পতাকা আর বাহিনী দিয়া। অসম্ভব হইতেই পারে না। পরিষ্কার কোরআনের আয়াত সুস্পষ্টভাবে মনে রাখেন, শুনে নেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই বাংলাদেশিরা পরস্পরে ভাই ভাই, নিশ্চয়ই মক্কাবাসীরা পরস্পরে ভাই ভাই। কি বলেছেন? নিশ্চয়ই মুমিন মুমিনে পরস্পরে ভাই ভাই। এবার ওই মুমিন আমার বাংলাদেশে থাকলেও আমার ভাই, 7 সমুদ্র 13 নদীর ওই পারে আমেরিকার ভিতরে থাকলেও যদি মুমিন হয়ে থাকে সেটা আমার ভাই। কিন্তু কেউ যদি ঈমান বিনষ্ট করে শিরকে লিপ্ত হয়, কুফরে লিপ্ত হয়, এটা যদি আমার ঘরেও থাকে, এটা যদি আমার জন্মদাতা বাপ হয়ে থাকে, এটা যদি আমার ঔরসজাত সন্তান হয়ে থাকে, শিরিক কিংবা কুফর করার কারণে শুধু আমার রাষ্ট্রের অধিবাসী হতে পারার মাধ্যমে সে আপন হবে না, বরং আমার ঘরে থাকলেও আল্লাহ এটাকে দুশমন ঘোষণা করেছেন। বলতে বসেছে মুসলমান সেই আকীদা, এমনভাবে বলেছে মুমিনে বেদিনে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার স্লোগান দিচ্ছে, আর মুমিনে মুমিনে দুশমনের উদ্গীরণ করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আজকে বেঈমান কাফের গোষ্ঠী মুসলমানদের মাথার খুলি নিয়ে খেলে। বেঈমান কাফের গোষ্ঠী বিশ্বের আনাচে কানাচে মুসলমানদের জান মাল ইজ্জত আবরু নিয়ে খেলে। বেঈমান কাফের গোষ্ঠী বিশ্বজুড়ে মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। বেঈমান কাফের গোষ্ঠী মুসলমানদের জান নিয়ে খেলে সারা পৃথিবীতে, মাথার খুলি নিয়ে ফুটবল খেলে। সেই অবস্থায় আমরা আছি ভ্রাতৃঘাতী লড়াইয়ে ব্যস্ত, তারা আছে আমাদের মাথা কেটে নিয়ে ফুটবল বানায় খেলতে ব্যস্ত। শত্রুতামি কোথায় করার দরকার ছিল, আর আমরা শত্রুতামের স্বভাব শক্তি কোথায় নিক্ষেপ করছি? আজকে বাংলাদেশের মুসলমানদের উদাহরণ যদি দেই তাহলে উদাহরণ একটু কঠিন লাগতে পারে, কিন্তু আকাশের কোণায় যদি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা যায়, মুরব্বীরা সন্তানাদের একটু সাবধান করেনি,
যে সাবধান, কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি ঘরে আয়, কাল বৈশাখী ঝড় নামবো, তুফান হতে পারে। সাবধান করেনি? আলেমরা জাতির দায়িত্বশীল, তো সাবধান করার দরকার আলেমদের পড়ে। এবার কারো পছন্দ হোক কিংবা না হোক সেটা পরের কথা, কিন্তু মুরব্বীর দায়িত্ব পালন করতে হয়। কাল বৈশাখী ঝড় দেখা দিয়েছে পূর্বাকাশে, আর 3-4টা ছেলে বাইরে খেলাধুলা করতেছে, কাপড় চোপড় উঠোনে নাড়িয়ে রাখা আছে, বিস্তৃত করে রাখা আছে, ওইগুলো ঘরে আনা হয়নি। তারা ঘরে আসবে, হাত পাও ধুবে, ফ্রেশ হবে, এটার কোনো গুরুত্ব বাচ্চা কাচ্চাদের নাই। এমত অবস্থায় যদি অভিভাবকরা দেখে যে তুফান আসতেছে, বাচ্চারা তখনও খেলাধুলায় ব্যস্ত, সাবধান করবে কি করবে না? এতে করে অনেক বাচ্চার খারাপ লাগতে পারে যে আব্বা এটা কি করতেছে, খেলার মধ্যে একটা বাধা সৃষ্টি করতেছে, তুফান আইলে পরে ঘরে যাবো, খারাপ লাগতে পারে। কিন্তু তাই বলে ঘরের কর্তা অভিভাবক বাবা কিংবা মা তারা অবশ্যই কালবৈশাখী ঝড়ের থাবা থেকে সন্তানকে বাঁচানোর জন্য একটু আগে আগে ঘরে থাকতে বলবেন, এটাই স্বাভাবিক। বাংলার আকাশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এখনো চলে যায়নি মুসলমান। তৃপ্তির ডেকুর তোলার সুযোগ মুসলমানের নাই। যতদিন পর্যন্ত শীর্ষে রাজত্ব করবে আর দাপট করবে, ততদিন পর্যন্ত মুসলমান স্বস্তির আর শান্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই। এরপরে আমরা ভুল বুঝি, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মনে মনে ভাবি এবার আমরা স্বাধীন, আর কোনো শত্রু নাই। কে বলেছে? এই শত্রুদের দলের গুপ্ত সদস্যগুলো এখন পর্যন্ত মসজিদে আস্তানা, মসজিদে চোখ পাতে, মাদ্রাসায় চোখ পাতে, মাহফিলে এসে আড়ি পাতে, মুসলমানদের সমাজে সমাজে বাস করে গোয়েন্দাগিরি করে। শত্রুদের লোকগুলো এখনো নাই। চট্টগ্রাম গিয়েছিলাম গত কিছুদিন আগে একটা মাহফিলে। এই শিরিকবাদী মূর্তি পূজারী হিন্দুরা যারা আছে, এরা কি বাদী ভাই? শিরিকবাদী মূর্তি পূজারী, যাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় যে শিক্ষা একটু আগে প্রদান করেছেন বলে বললাম, সেখানে কি বুঝলেন? মূর্তি পূজার এরা আমাদের বন্ধু না চিরকালের শত্রু? শত্রু তো শত্রু, সাধারণ শত্রু না। বাপ যদি মূর্তি পূজায় লিপ্ত হয় ওইটাকে আল্লাহ শত্রু বলেছে। সন্তান যদি মূর্তি পূজায় লিপ্ত হয় নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো, ওইটাও নবীর আপন না, দুশমন। দুশমন কি দুশমন না? তাহলে বাপের পক্ষ থেকে শিরিকের কারণে সন্তানের সাথে দুশ্মনীর অবস্থা তৈরি হয়, শিরিকের কারণে সেই উদাহরণ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রদান করেছেন। ছেলের পক্ষ থেকে শিরিকের কারণে বাপের সাথে শত্রুতামি তৈরি হয়। ছেলে যদি মুশরিক হয়ে যায়, বাপ যদি তাওহীদপন্থী হয়, তাহলে এই বাপ ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় শিরিকের কারণে। আমি আগেই বলেছিলাম যে সারা দুনিয়াবাসীর মাথার উপরে জামহুরিয়া ডেমোক্রেসি বা গণতন্ত্রের একটা কুফুর হাজারটা কুফুর সাপ্লাই দিয়েছে। সেই গণতন্ত্রের হাজারটা কুফুরের একটা কুফুর হচ্ছে মুসলমানদেরকে বেঈমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা আর মুসলমানের সম্পর্ক ছিন্ন করে দেওয়া। এর চাক্ষুষ উদাহরণ বাংলার জমিনে শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বের সবখানে বিরাজমান আছে না নাই? ওইদিকে পরে যাব, আগে বর্তমান কথাটা শেষ করে নেই। বলতেছিলাম বাংলার আকাশে মুশরিকিন দুশ্মনদের শয়তানি নীল নকশা এখনো বন্ধ হয়ে যায়নি। বন্ধ হয়েছে? তাদের গোয়েন্দা সংস্থা র আছে না নাই? RAW র বাংলাদেশ থেকে একবারে লেজ গোটায় চলে গেছে না, আগের থেকে আরো দ্বিগুণ হয়েছে। চোখ কান খোলেন মুসলমান। আমরা হিংসা যেখানে করার দরকার ওইখানে করি না, করি নিজের ভাইয়ের বিরুদ্ধে। অথচ রসুল নিষেধ করেছেন লা তাহাসাদু, আমার ইমানদার উম্মত যদি মুমিন হয়ে থাকো একজন আরেকজনের সাথে হিংসা তুমি করতে পারো না, কারণ সে তোমার ভাই। হিংসা করলে ভ্রাতৃত্বের বন্ধন থাকে না, দুশ্মনী উদ্রেক হয়। হয় কি হয় না? তাহলে মুমিন হিংসা করবে মুমিনের সাথে, কিন্তু হিংসার একটা স্বভাব যে আল্লাহ দিয়েছেন ভিতরে, এটা প্রয়োগ করবে কোথায়? বেঈমানের উপরে। বেঈমান যদি বিশ্ব রাজত্ব করে, মুমিন হিংসায় জ্বলে ওঠার কথা। আমার রব জমিন তৈরি করেন নাই কুফরি আর শিরকির রাজত্বের জন্য। পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। সুতরাং জমিনে খেলাফত ব্যবস্থা থাকাটাই আল্লাহর উদ্দেশ্য ছিল। জমিন যদি খেলাফত শূন্য হয়, আল্লাহর উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। সুতরাং কোনো কুফার, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের যদি জমিনে রাষ্ট্র ক্ষমতা চালায়, বিশ্ব মোড়ল হয়, এটা প্রত্যেকটা মুমিনের হিংসায় জ্বলে ওঠার কথা ছিল। ওইখানে হিংসা নাই, এখানে হিংসা নাই। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে বিশ্ব কুফরি শক্তির সব সন্ত্রাসের মূল হোতা আমেরিকা, রাশিয়া,
ওই সমস্ত বিশ্ব সন্ত্রাসীরা সারা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে। একটা মুসলমান হিংসায় জ্বলে উঠবে দূরের কথা, অনুভব শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে যে আমার হিংসার রোখ কোন দিকে ঘুরাই দেওয়ার দরকার ছিল। ফলশ্রুতিতে বেঈমানকে হিংসা না করার কারণে নিজের ভিতরে যে হিংসার স্বভাব রয়েছে ওইটা অপাত্রে প্রয়োগ করে দেয়, মুমিনের উপরে না ডালে। রসুল নিষেধ করছেন মুমিনকে হিংসা করো না, হিংসা করো কাফের বেঈমানকে। সে যদি আল্লাহর জমিনে দাপট খাটাইতে চায়, রাজত্ব করতে চায়, তার সাথে হিংসা করে তাকে পদানত করে আল্লাহর দিনকে পৃথিবীময় বিজয়ী করে দাও। এটা ছিল আল্লাহর শিক্ষা দেওয়া নীতিমালা। তাহলে মুমিনের হিংসা কোথায়? মুমিনের সাথে না বেঈমানের সাথে? আমাদের সব হিংসা মুমিনের সাথে, বেঈমানের ব্যাপারে চুপ। বাস্তব চিত্র এটা। এরপরে রসুল বলেছেন লা তাদাবারু, মুমিন আরেকজন মুমিনের পিছনে দুষ খোঁজার জন্য লেগে থেকো না। এর দ্বারা শত্রুতা আমি উদ্রেক হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ভ্রাতৃত্বের সৌহার্দ্য ধ্বংস হয়ে যায়। আমরা ওইটাতে মারাত্মকভাবে তৎপর। অমুকে কি কইলো, তমুকে কি করলো, 3জন 5জন স্পাই লাগাইয়া, গোয়েন্দা লাগাইয়া তার তলের খবর খুঁজা বাইর করে না সমাজে হাইলাইট করে দিয়া একজন মুমিন আর একজন মুমিনকে বেইজ্জত করার জন্য লেগে যায়। হয় কি হয় না? 1-2টা না, শত সহস্র। কিন্তু এই যে তাদাবুর, একজন আরেকজনের পিছনে লেগে থাকার যে বদস্বভাব ভিতরে রয়েছে, এই স্বভাবটাকে বদস্বভাব তখনই বলা যায় যখন মুমিনের উপরে এটাকে প্রয়োগ করা হয়। কিন্তু একই স্বভাব যখন বেঈমানের উপরে প্রয়োগ করা হয় সেটা হয় ঈমানি দায়িত্ব। বুঝেন না এই কথা? তো বলছি যখন, তো বুঝাই বলতেই হবে। যদি আলোচ্য বিষয় থেকে একটু দূরে খেয়াল করেন, একজন আরেকজনের পিছনে তাজাসসুস করা, তাদাবুর করা, পিছনে লেগে থাকা বা গোয়েন্দাগিরি করা, এটা মুমিনের দায়িত্ব আছে। বেঈমানের গোয়েন্দাগিরি করা দায়িত্ব কে দিছেন? আল্লাহ এবং রাসূল দিছেন। চাক্ষুষ উদাহরণ দেওয়ার জন্য বেশি দূরে যাব না, কারণ এটা আলোচ্য বিষয় না। ছোট্ট একটা উদাহরণ দিই। খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম সকালে যখন দেখলেন তুফানে তস নস করে দিয়েছে বেঈমানদের তাবু আর হান্ডি পাতিল, সবকিছু সব ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এবার তারা আর যুদ্ধ করবে নাকি ফিরে যাবে? সংবাদ পাওয়ার দরকার আছে না নাই? এই গোয়েন্দাগিরির দরকার পড়ছে। বেঈমানের বিরুদ্ধে মুমিনের গোয়েন্দাগিরি। দেখেন রাসূল প্র্যাকটিস করাচ্ছেন নিজের সাহাবায়ে কেরামকে দিয়া। এটা ঈমান, এটা ঈমানি দায়িত্ব। ওইখানে আপনাদের খবর নাই। কিভাবে খবর নাই পড়ে যাব, আগে ঘটনা বুঝেন। সকালবেলায় ঠান্ডা হাওয়া বইতেছে, এত ঠান্ডা লাগতেছে, সাহাবায়ে কেরাম কনকনে শীতের মধ্যে 2-3টা চাদর গায়ে দিয়েও কাঁপতেছেন। রাসূল বলতেছেন, কে আমার হুকুম মেনে দুশ্মনের শিবিরে গিয়া তাদের নীল নকশা প্ল্যান কি পরিকল্পনা করতেছে খবর নিয়ে আসতে পারবা? একটু দাঁড়াও। কোন সাহাবী দাঁড়াইতেছেন না, শীতের যন্ত্রণায় একবারে জমে গেছে শরীর। এত ঠান্ডা যে হিম্মত করতে পারতেছেন না সাহাবায়ে কেরাম যে দাঁড়াবো, যে রসুলের দেওয়া দায়িত্ব আঞ্জাম দিতে পারবো কিনা এই ভয়ে। শেষে রসুল যখন দেখলেন নাম ধইরা না বললে কেউ দাঁড়ায় না, নাম ধইরা বললেন, হুযাইফা দাঁড়াও তুমি। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের গোয়েন্দা, ওইটা দাঁড়াইলেন, যাও খবর নিয়ে আসো। আজকে যে দুশ্মনের এই খবর নিয়ে আসবে তার জান্নাতের দায়িত্ব আমি নেব। এত বড় সুসংবাদ। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ঝড়তা ঝেড়ে ফেলে দিয়ে ছদ্মবেশ নিয়ে ওই তাজাসসুস, যেটাকে মুমিনের বিরুদ্ধে প্রয়োগ করতে আল্লাহর নবী সুস্পষ্ট শব্দে নিষেধ করেছিলেন, লা তাজাসসু, মুমিনের পিছনে গোয়েন্দাগিরি কইরো না, ওই দায়িত্বটাই বেঈমানের বিরুদ্ধে করাটাকে আল্লাহর নবী ঈমানি শিক্ষা হিসেবে সাহাবীর মাধ্যমে বাস্তবায়ন করায় দেখাইছেন। গেলেন হুযাইফা ইবনুল ইয়ামান, যাওয়ার পরে তাদের প্ল্যান পরিকল্পনা যা জানলেন, আর যুদ্ধ করার মতো মন মানসিকতা নেই। তুফানের বাড়ি খায়া সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বাঘ তো লইছে সবটি। ওই খবরের দিকে আর যাব না। দলিল কি পাইলাম? তাজাসসুসের স্বভাব, একজন আরেকজনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার স্বভাব আল্লাহ মানুষের ভিতরে দিছেন না দেন নাই? প্রয়োগ ক্ষেত্র চিনে দিছেন না দেন নাই? প্রয়োগ ক্ষেত্র কোথায়? মুমিনের সাথে। যেটা আল্লাহর রসুল নিষেধ করেছেন আল্লাহর পক্ষ থেকে, ওইটা আমরা 1000 বার চর্চা করছি, দিনে রাতে চর্চা করছি। যেটা আল্লাহ এবং রসুল ঈমানি দায়িত্ব দিয়েছিলেন, ওইটা থেকে এতটা মারাত্মক গাফেল হয়ে গেছি। আজকে যদি আপনাদেরকে বলি, বাংলার আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে জঘন্যতম গুপ্ত
গুপ্ত সন্ত্রাসী সংগঠন ইসকন সম্পর্কে আপনারা কি জানেন? ঘোড়ার ডিম খিচ্ছু বলতে পারবেন না অনেকে। অথচ এই কয়েকটা মাস আগে মাত্র এই বিশ্ব কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী ইন্ডিয়ার RSS এর অঙ্গ শাখা বাংলাদেশের উগ্র হিন্দুবাদী জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন মাত্র কয়েক মাস আগে পর্যন্ত চট্টগ্রামে লম্বা লম্বা দা হাতে নিয়ে শিরিকবাদী লোকেরা তাওহীদবাদীদেরকে জবাই করার ঘোষণা দিয়েছে। সেখানে রাস্তায় মিছিল করেছে, একটা দুইটা মুসলমান দৈরা দৈরা জবাই কর, হাতে লম্বা লম্বা দা। ওই বিশ্ব সন্ত্রাসীগুলোর অংশ ইসকন। তাদেরকে তখন সন্ত্রাসী বলা হয় না, জঙ্গি বলা হয় না, দমন পীড়ন করা হয় না। একটা মুসলমান যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের কথা বলে তাকে ট্যাগ লাগানো হয় জঙ্গি বক্তা। একজন মুসলমান যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জিহাদের শিক্ষা বোঝার জন্য জিহাদের বই পড়ে পরিষ্কারভাবে তাকে গ্রেফতার করে দাবি করা হয় জঙ্গিবাদী বই পাওয়া গেছে। এত বড় আকাল পড়েছে এই দেশে ইমানের, এত বড় আকাল পড়েছে এই দেশে তাওহীদবাদীদের। শিরিকবাদীদেরকে এইভাবে নাকের ডগায় দাপট দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, তাওহীদবাদীদেরকে হাতে পায়ে শিকল লাগায় ধরে ধরে বন্দী করা হচ্ছে। এগুলো আমাদের গাফলতির ফসল, চরম গাফলতির ফসল এগুলো। চোখের সামনে আল্লাহর রাস্তায় জিহাদের ফরজ বিধানটাকে অস্বীকার করে যখন জঙ্গিপনা বলে, একটা মুসলমান কথা বলে না। জনমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মুসলমান, কোন কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর নাজিল করা ফরজ বিধানকে যদি জঙ্গিবাদী বলতে আসে, এটাকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মুসলমান একসাথে জামাতবদ্ধভাবে পাকড়াও করার কথা ছিল। দাজ্জাল তুই বলিস কি? জিহাদ সাগরের ফেনা দিয়া বাইসা আসে নাই, জিহাদ বাতাসে উড়ে আসে নাই, জিহাদ মাটি ফেটে বের হয়ে আসে নাই, জিহাদ লৌহে মাহফুজ থেকে আমার রব্বুল আলামিন বিশ্ব ঐশী গ্রন্থ আল কোরআনে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের শ্রেষ্ঠ বিধান হিসেবে নাজিল করেছেন। এটা যারা মানতে পারবে এরা ঈমানদার। এর বিরুদ্ধে যারা কথা বলবে, এর জঙ্গি বলার কোনো অধিকার নাই। আমি তাকে হাজারবার কাফের বলার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর বিধানকে জঙ্গিপনা বলবে, আর তাওহীদবাদীর তামাশা দেখবে। এই সমস্ত গাফলতির জের ধরে এই বেঈমানদের দৌরাত্ম আর সাহস বাড়তে 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 এতদিন জিহাদের কথা বললে বলছে জঙ্গিপনা, এতদিন জিহাদের বই পড়লে কইছে জঙ্গিবাদী বই পড়ে। আজকে এসে দেখা যাচ্ছে ইমানের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ লিপিবদ্ধ তাওহীদের কালেমা লিখিত পতাকা যদি কেউ বহন করে তাকে পর্যন্ত ট্যাগ লাগানোর দুঃসাহস দেখাচ্ছে এটা নাকি জঙ্গিবাদী পতাকা। দৌরাত্ম কত বেড়েছে, দুঃসাহস কত বেড়েছে। 90% মুসলমানের দেশে থাকে, মুসলমানদের সাথে মিশে মিশে থাকে। মসজিদে নামাজের সময় দেখলে চেনা যায় না এটা কাফের না এটা মুমিন না কাফের। হজের পোশাক যখন পরে, ইহরাম পরলে পরে আর চেনা যায় না এটা ঈমানদার না বেঈমান। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের কথা বললে যখন বলে জঙ্গিপনা, জঙ্গিবাদী, পরিষ্কার বুঝতে হবে আল্লাহর একটা বিধানকে অস্বীকার করে এটা টাটকা কাফের ছিল। নামাজের মুসল্লায় চিনতে পারি নাই, কাবার তওয়াফের সময় চিনতে পারি নাই, জিহাদ অস্বীকার করার সময় পরিষ্কারভাবে নিজের হাতে ধরা দিয়েছে আমি মুসলমান না, আমি কাফের। এরপরে আমরা তামাশা দেখি। চোখের সামনে একজন আলেমকে জঙ্গিবাদী আলেম বইলা গ্রেফতার করার সময় সাধারণ মুসলিম জনতা তামাশা দেখে। কি তামাশা দেখেন ভাই? জিহাদ মাটি ফেটে বের হয়ে এসেছে, আল্লাহর নাজিল করা ফরজ বিধান মানতে পারলে ইমানদার, অস্বীকার করলে বেঈমান। সোজা কথা। এই কথা এত আড়ালে আবডালে গোপনে বলতে হবে কেন? এই কথা নিয়ে বাংকারে লুকাইতে হবে কেন? ওরে আমি আল্লাহর জমিনে আল্লাহর বৈধ বাসিন্দা, আল্লাহর জমিনে পাঠানো আল্লাহর দেওয়া বান্দা, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর জমিনে বাস করি, একাত্মবাদের শিক্ষা বুকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করি। জমিনের বৈধ বাসিন্দা হওয়ার অধিকার যদি পৃথিবীতে কারো থাইকা থাকে একমাত্র তাওহীদবাদী মুসলমানদের রয়েছে। কোন বেঈমানের আল্লাহর জমিনে থাকার অধিকারটুকু পর্যন্ত নাই। আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দাগুলো আজকে এসে আল্লাহর নাজিল করা ফরজ বিধানকে জঙ্গিবাদী বলে আমরা তামাশা দেখি। এজন্যই বলতেছিলাম এই সীমাহীন গাফলতের কারণে যাদের বিরুদ্ধে তাজাসসুস করার কথা ছিল, যেই সমস্ত মুশরিকিনদেরকে গাঁড় ধাক্কা দিয়ে দিয়ে বাইর করে দেওয়া দরকার ছিল, সন্ত্রাসীপনায় জঙ্গিপনায় লিপ্ত থাকা মুসলমানদেরকে দৈরা দৈরা জবাই করার ঘোষণা দেওয়া প্রত্যেকটা সন্ত্রাসের হুতাকে যেখানে রাস্তায় ঘাটে পাকড়াও করার কথা ছিল সেখানে ওই তাজাসসুস আমাদের মধ্যে নাই, আছে মুমিন ভাইয়ের বিরুদ্ধে তাজাসসুস। দুঃখজনক সত্য কথা ভাই। শত্রু চিনেন? তাহলে তাওহীদ আর শিরকের আলোচনা আজকে প্রথম অংশে কি বুঝলাম? মুশরিকিনরা আমাদের বন্ধু না শত্রু? কেমন শত্রু এটাও বুঝেন।
এতক্ষণ আলোচনা করেছিলাম শিরিক করলে দুনিয়ার আখিরাতে কি কি পরিণাম রয়েছে। এবার আসেন শিরিক যারা করে এদের সাথে মুমিনদের সম্পর্ক কি হবে। কোরআন থেকে কিছু বুঝছেন তো? শিরিক যারা করে এরা আমার দেশে থাকলে আমার ভাই ভাই, আমার ঘরে থাকলে আমার ভাই ভাই। হ্যাঁ, আমার বাপ হলো সে আমার শত্রু, আমার সন্তান হলে আমার শত্রু। শিরিক কুফর যেটা করবে এটা আমার কেউ না। আল্লাহ পরিষ্কার ভাষায় শিক্ষা দিয়েছেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ও আবাদান। চিরদিনের জন্য শিরিককারী মুশরিকদের সাথে মুমিনদের তাওহীদবাদীদের শত্রুতা সুস্পষ্ট হয়ে গিয়েছে। সেইখানে এসে রাষ্ট্রীয় সীমান্ত দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, আমার রাষ্ট্রের ভিতরে যারা থাকবে ধর্ম নিরপেক্ষতার স্লোগান নিয়ে সবাই ভাই ভাই হয়ে যেতে হবে। ইমানের স্লোগান না, কুফরের স্লোগান। এটা বলতে বসেছি আমরা। যাই হোক, বলতেছিলাম তাহলে শিরিকে লিপ্ত যারা রয়েছে তারা ইমানদারের সাথে সম্পর্কটা তাদের কেমন হবে ভাই? বন্ধুত্বের, আপনের সম্পর্ক না দুশ্মনের সম্পর্ক? এবার আসেন কেমন দুশ্মন এটাও একটু বুঝতে লই। একটা মুশরিক আমাদের বন্ধু না, শিরিকে লিপ্ত প্রত্যেকটা জাতিগোষ্ঠী আমাদের চরম শত্রু। সাধারণ শত্রু না, চরম শত্রু। একটা কথা একটা লফজ নিজের পক্ষ থেকে দাবি করি নাই, এটারও দলিল নেন কোরআন থেকে। ইহুদি আর খ্রিস্টানরা আমাদের দুশ্মন, এটাও আল্লাহ শিখেছেন কোরআনে। শিখেছেন না শিখান নাই? পরিষ্কার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কি বুঝলেন? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুশরিক ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের শত্রু, তারা তোমাদের বন্ধু না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু না। এরপরে আল্লাহ বলেন, ফামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের পক্ষ নেবে, ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলভুক্ত নয়, ইহুদি আর খ্রিস্টানদের দলভুক্ত। আয়াতের বাকি অংশে যাব না, আলোচনা অনেক লম্বা, সময় অনেক কম। এই আয়াতে কি বুঝলাম? ইহুদি আর খ্রিস্টান আমাদের আপন না দুশ্মন? দুশ্মন যে এটা আমাদের মন গড়া দাবি না, আল্লাহ শিখাইছেন। আল্লাহ শিখাইছেন। এই শিক্ষার বিরুদ্ধে যদি কেউ কথা বলে যে না আমার রাষ্ট্রের ভিতরে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যাই থাকুক সব আমার ভাই, বুঝতে হবে এটা বেঈমান কাফের ছাড়ার কিছু না। এটা ইমানের স্লোগান না। ইমানদারের স্লোগান হচ্ছে মুমিনে মুমিনে ভাই। মুমিনে বেদিনে কোনো ভ্রাতৃত্বের বন্ধন নাই, মুমিনে বেদিনে কোনো আপনের সম্পর্ক নাই, মুমিনে বেদিনে কোনো ভালোবাসার সম্পর্ক নাই। মুমিন বেদিন দুশ্মন, পরিষ্কার কথা। এটা ঘরের ভিতরে থাকলেও দুশ্মন, 1000 মাইল দূরে থাকলেও দুশ্মন। মুমিন মুমিন আপন, ঘরের ভিতরে থাকলেও আপন, দেশের ভিতরে থাকলেও আপন, বিশ্বময় যেখানে মুমিন থাকবে সেখানে আমার আপন। এটা ইসলামের নীতিমালা, ওইদিকে আর যাবো না। এবার খেয়াল করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাত শত্রু চিনাইতে গিয়া কোরআনে এই আয়াতে দুইটা জাতির ঘোষণা করলেন, একটা ইহুদি আর একটা খ্রিস্টান নাসারা। এবার মুশরিকিনদের পর্যায়ে কোথায়? এরা কত নম্বর ধাপের শত্রু এটাও বোঝার দরকার আছে না নাই? বলতেছিলাম সাধারণ শত্রু না, এরা চরম এবং জঘন্য শত্রু। কিভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে রাসূলকে বলেন, রাসূল লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। রাসূল ভালো রকম জেনে রাখেন, অবশ্যই অবশ্যই মুমিনদের বিরুদ্ধে সবচাইতে বেশি শত্রুতা পোষণের বেলায় আপনি সবার আগে যাদেরকে পাবেন এরা হচ্ছে ইহুদি জাতি। কারা? ইহুদি। একদল পাইলাম তো। তাহলে এরা ইহুদিরা মুসলমানদের সাধারণ শত্রু না, চরম শত্রু। এরপরে দেখেন কাদের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরিক করে। এবার আসেন মূর্তি পূজার ধর্ম যারাই পালন করুক, চাই হিন্দু হোক চাই বৌদ্ধ হোক না কেন, হে আমার বন্ধু, এর সাথে আপনের সম্পর্ক, ঘনিষ্ঠতার সম্পর্ক না শত্রুতামের সম্পর্ক? পরিষ্কার ঘোষণা কোরআনের। ইহুদিদের পরে মুসলমানদের জঘন্য চিরশত্রু এবং চরম শত্রু যদি কোনো গোষ্ঠী থাইকা থাকে, ইহুদিদের পরে মুসলমানদের সবচেয়ে জঘন্যতম চরম শত্রু, চিরস্থায়ী শত্রু হচ্ছে শিরিকবাদী মূর্তি পূজারীরা। চাই তারা হিন্দু হোক চাই তারা বৌদ্ধ হোক, পৃথিবীর যে কোনো জাতিগোষ্ঠী হোক না কেন, যারাই শিরিকে লিপ্ত হবে ইহুদিদের পরে এরাই হবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এর পরের শত্রু হচ্ছে খ্রিস্টানরা। তাহলে শিরিকবাদী লোকেরা মুসলমানদের খ্রিস্টানের মতো শত্রু না, আরো জঘন্য শত্রু। এজন্যই বলতেছিলাম মূর্তি পূজার ধর্মে যারা পালন করে এদের একটাও মুসলমানদের আপন লোক হওয়ার তো প্রশ্নই আসে না। সাধারণ দুশ্মনও না, চরম দুশ্মন, জঘন্য দুশ্মন। তবে সাইড এফেক্ট নিয়েন না।
এর মানে আবার এটা বুঝছেন না যে এরা শত্রু জাতি, আমাদের আশপাশে যেখানে বসবাস করে হুমকি দমকি দিয়ে চলতে হবে, বোধাচরণ করতে হবে, দৈরে দৈরে পিটাইতে হবে, অসম্ভব। এগুলো সীমালঙ্ঘন হবে। কেন? কারণ কোরআনের শুধু এক আয়াত বুঝলেই চলবে না, সব আয়াতের সমন্বয় বুঝতে হবে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। যে সঠিকটা বুঝা ইসলাম ধর্ম গ্রহণ করবে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে, কিন্তু যে সঠিকটা বুঝা ইসলাম গ্রহণ করতে চাইবে না, তার বাতিল ধর্ম সে পালন করুক, আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামী হবে। মুসলমানের দায়িত্ব নয় তার ধর্মকর্ম পালনে বাধা দেওয়া, তার স্বাধীন ধর্ম সে পালন করবে। তবে যদি যুদ্ধের প্রসঙ্গ হয় তাইলে বেঈমানদের যারাই মুমিনদের সাথে জিহাদ করতে আসবে, বেঈমানদের যেই সমস্ত কুলাঙ্গার সন্ত্রাসীরা মুসলমানদেরকে দৈরে দৈরে জবাই করার ঘোষণা দিবে, এদের প্রত্যেকটা দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন। এই ঘোষণা দিতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেছেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা এদের সাথে কাটাকাটি করো, এদের সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হও। যারা আল্লাহর সাথে কুফরি আর শিরকে লিপ্ত রয়েছে, তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দাও, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়াবেন। কখন? যখন যুদ্ধে তেড়ে আসে। শান্তিপ্রিয় হিন্দু বাংলাদেশে বাস করে, আমার ধর্ম আমি পালন করি, তার ধর্ম সে পালন করে, আমার মসজিদে আমি সালাত পড়ি, তার মন্দিরে সে পূজা করে, যার যার ধর্ম যার যার মতো পালন করতেছে, কোনো বাধা সৃষ্টি করার অনুমতি আল্লাহ দেন নাই। কিন্তু মন্দির থেকে নিজের ইবাদতের সীমানা পার হইয়া মুসলমানদেরকে দৈরে দৈরে জবাই করার ঘোষণা যদি কোনো কুলাঙ্গার সন্ত্রাসী পৃথিবীর কোনো জায়গা থেকে দেয়, তার বিরুদ্ধে সোচ্চার জিহাদের ঘোষণা সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এবার বলেন ইসকনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া দায়িত্ব আছে না নাই? এরা শান্তিপ্রিয় হিন্দু, উগ্র সন্ত্রাসী। কোন উগ্র সন্ত্রাসী হিন্দুর বাংলার জমিনে ঠাঁই নাই। তোর বাপের দেশ ভারতে যা, এটা মুসলমানের দেশ। এখানে জঙ্গিপনা চলবে না, এখানে সন্ত্রাসীপনা চলবে না, এখানে বেঈমানের পক্ষ হয়ে ইমানদারের জীবন নষ্ট করার কোনো পায়তারা সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুচ্চার থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গেল শিরিকবাদী লোকদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এই আলোচনা আর করবো না। শিরিক সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল। একটা গেল শিরিক যারা করে এদের দুনিয়া আখিরাতের ক্ষতি কি রয়েছে, আরেকটা পয়েন্ট গেল শিরিক যারা করে এদের সাথে দুনিয়ার জীবনে আমাদের সম্পর্ক কেমন হবে। ভাই কথা পরিষ্কার? এবার আমরা আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশে যাচ্ছি। জানি না সময় কতটুকু, সময় কতটুকু শেষ? 10 মিনিট। ভাই 10 মিনিট সময় আমাদের হাতে রয়েছে। এবার আসেন আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ আমরা বুঝে নেই। সেটা কি ছিল? বেদাত। এই বেদাত কাকে বলে, এর সংজ্ঞায় অনেক কথাই সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। শিরিকের সংজ্ঞায় কোনো বিভ্রান্তি নাই বলে আমি জানি, এই জন্য শিরিকের সংজ্ঞা বলি নাই। শিরিক শব্দটা শোনা মাত্রই বোঝা যায় শরিক, অংশীদারিত্ব। আল্লাহর সাথে কাউকে অংশীদার করার নামই শিরিক, সোজা কথা। এ কারণে এটার মধ্যে বিভ্রান্তি হয় না তেমন একটা। শিরিক বললেই সাধারণ মুসলমানও বুঝে যে আল্লাহর সাথে শরিক করার শিরিক হয়। কিন্তু বেদাত এমন একটা শব্দ, এই শব্দটাকে পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন করে ফেলা হয়েছে। বেদাতের আবার প্রকার বের করা হয়েছে। কিছু বেদাত এগুলোর নাম দেওয়া হয়েছে হাসানা, কিছু বেদাত এগুলোকে নাম দেওয়া হয়েছে সাইয়্যা। এবার ওইটার পক্ষে আবার যুক্তিও দেওয়া হচ্ছে। যুক্তি কি? সব বেদাত যদি গুমরাহি হয়ে যায়, তা আমরা যে মাদ্রাসায় পড়াই, এই সিস্টেম তো রাসূলের জামানায় ছিল না, তো এটাও তো একটা বেদাত। এই কথা যারা বলতে আসবে এটা জাহেলের ডিম, সোজা কথা। জাহালতের মাথায় বর করছে। মাদ্রাসায় পড়ানো আর পড়া এটা কি দিন বহির্ভূত কোনো নতুন বিষয়? আরে দিনের মৌলিক বিষয় এটা। ঈমান আনার পরে প্রথম ফরজটাই হচ্ছে আল্লাহর দিন শিক্ষা করা। ঈমান আনার পরে একজন মুমিনের উপরে যত রকমের ফরজ ওয়াজিব আর বিধান বর্তায়, সবগুলো বিধানের আগে আল্লাহর দিন শিক্ষা করার ফরজ বিধান সবার আগে বর্তায় ঈমানের মুমিনের উপরে। তাহলে সেই বিধানের চর্চা কে কিভাবে করবে, পদ্ধতি মানুষকে আল্লাহ ব্যাপকভাবে ছাইরা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম কোনো সময় রাসূলের দরসে বসে মসজিদে এলেম শিখতেন, কোনো সময় আসহাবুস সুফফার আকারে এক জায়গায় বসবাস করে এলেম শিখতেন, কোনো সময় যুদ্ধের ময়দানে জিহাদের পরে
বিশ্রামকালীন সময়ে রসুলের দরস থেকে সবক নিতেন, কোনো সময় ব্যবসা বাণিজ্যকালে বাজারে বসে রসুলের কাছ থেকে সবক নিছেন। সাহাবায়ে কেরাম এলেম এক একভাবে রসুলের কাছ থেকে শিখেছেন, রসুলও এক একভাবে সাহাবায়ে কেরামকে এলেম সরবরাহ করেছেন। এর মানে শরীয়তি কথা সুস্পষ্ট ঘোষণা করছে এলেম শেখার জন্য কোনো পদ্ধতি বাধ্যতামূলক না, মূল কথা হচ্ছে আল্লাহর কোরআন আর রসুলের সুন্নতের এলেমটা শিখতে হবে। তো পদ্ধতি যদি আল্লাহর রসুল একটা নির্ণয় করে দিতেন, এর বাইরে গেলে না বেদাত হইতো না, ঠিক কিনা ভাই? এই পদ্ধতি ইসলামে উন্মুক্ত রাখা হয়েছে। সেই পদ্ধতিগত দিক থেকে কোনো উস্তাদ যদি বাড়িতে ছাত্রদেরকে খবর দিয়ে নিয়ে পড়ান, এটাও এলেম শেখার একটা পদ্ধতি, যেটা আগের জামানায় ছিল। কোনো উস্তাদ যদি মাদ্রাসায় নিয়মিত শিক্ষক হয়ে ছাত্র পড়ান, ওইটাও এলেম শেখার আরেকটা পদ্ধতি। সুতরাং শরীয়তের মধ্যে এটা নতুন তো কিছুই না, বরং এলেম শেখার পদ্ধতিগত প্রশস্ততা শরীয়ত থেকে দেওয়া হয়েছে। এটা আবার বিদাত বলতে হবে কেন? হাসানার চাই এত পরের কথা, কিসের বিদাত? এটা বেদাত না। সুতরাং বোঝা গেল বেদাতের হাসানা নামে যা বলা হচ্ছে এটা কোন দলিল আছে? হ্যাঁ, একটা শক্ত দলিল দেওয়া হয়, নিয়ামাল বিদআতু হাদিহি। ওই যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত চালু করেছিলেন, করার পরে মসজিদে নববীতে তারাবির জামাত চালু করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যখন দেখতে গেছেন যে তারাবির জামাত হচ্ছে, তখন তিনি বলেছিলেন নিয়ামাল বিদআতু হাদিহি। কতই না সুন্দর একটা নতুন ব্যবস্থাপনা। এখানে বেদাত পারিভাষিক করতে বলা হয় নাই ভাই, এজন্যই বলেছি বেদাতে হাসানা যারা দাবি করে এদের মাথায় জাহালত চেপেছে। এখানে পারিভাষিক করতে বেদাত শব্দ ওমর বিন খাত্তাব ব্যবহার করেননি, আবেদনী করতে উদ্দেশ্য নিয়েছেন, যেটা নতুন ব্যবস্থাপনা, যেটা রসুলের জামানায় ছিল না। রসুলকে প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেছেন আমি ভয় পাই যদি তোমাদেরকে নিয়ে ওয়াজিব বানায় দেবেন, তখন তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এটা শেষ রাতের সালাত, কিন্তু আমরা নিজের নফসের শান্তির জন্য, নিজের শরীরের আরামের জন্য আগ্রাইতে পড়ে ফেলি। আরবরা কিন্তু যারা সুন্নতের মতো করে তারাবি পড়ে, এরা সারা রাত লাগায় রসুলের মতো পড়ে। আমরা তো ওইভাবে পড়ি না, আমরা পড়ি আগ্রাইতে। তো যদি আল্লাহ বাধ্যতামূলকভাবে ওয়াজিব করে দিতেন, তাহলে জামাত যতক্ষণ চলতো ততক্ষণ মসজিদে থাকতেই হতো। ওইটা রসুল ভয় পাইছেন, এই জন্য জামাত রসুল চালু করেন নাই। উমর এখান থেকে চিন্তা করছেন যে রসুল চালু করেন নাই, হয়তো রসুল চালু করলে সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব হয়ে যাইতো। আমরা যদি বারবার গুরুত্ব দিয়া পড়ি, আমাদের মাধ্যমে তো আর ওয়াজিব হবে না। সেজন্য ওমর বিন খাত্তাব জামাত চালু করেছে। ওইটাকে নতুন একটা ব্যবস্থাপনা হিসেবে নিয়ামাল বিদআত বলেছেন। এটা বেদাতে হাসানা নয়, এটা আবিধানিক শব্দ ব্যবহার করা হয়েছে। যাই হোক, বেদাতের মূল কোথায় যাই আবার। তাইলে বেদাত একটা শব্দ যার সংজ্ঞা পর্যন্ত রূপান্তর করে দেওয়া হয়েছে। বেদাতে হাসানা বলতে কোনো বেদাত নাই, সব বেদাত গুমরাহি। বলবেন দলিল কি? দলিল আমি আমার মুখ থেকে বলবো না, রসুলের হাদিস থেকে বলি শুনেন। এটা রসুলের মুখের দেওয়া দলিল, আমাদের মুখের কোনো নতুন কথা না। রসুল বেদাতের সংজ্ঞা আর বেদাত বলতে যে এক প্রকার আর কোনো প্রকার নাই, এই দুইটা কথা একটা হাদিসে বুঝাইছেন, শিক্ষা দিয়েছেন। কোন হাদিস এটা? রসুল বলেন, যখন বেদাতের সংজ্ঞা শিক্ষা দিচ্ছেন রসুল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইসলামের নামে নতুন আবিষ্কার করা বিষয়গুলো থেকে দূরে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা যা কিছু কোরআন সুন্নতে নাই, রসুল সাহাবায়ে কেরামের জীবনীতে নাই, জীবনে আদর্শে নাই, কোথাও শরীয়তে নাই, এমন নতুন কাজ যখন তোমরা করবা, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, এটা আল্লাহর কাছে সওয়াবের কাজ হবে না, এটা বেদাত হবে। তো বেদাত হলে কি হবে? কিছু বেদাত তো ভালো আছে। ওই দল আইসা বলবে কিছু বেদাত কি আছে, ভালো আছে। এই কথার জবাব দিয়ে রসুলের পরে বলেন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রসুল বলেন নাই ওয়া বা'দু বিদআতিন দালালাহ, আগে ইন্না আছে সেজন্য বা'দু বললাম। তো রসুল বলেন নাই ইন্না বা'দু বিদআতিন দালালাহ, কিছু সংখ্যক বেদাত গুমরাহি আর কিছু আছে হাসানা, কইছেন রসুল। পরিষ্কার শব্দ, কুল্লা বিদআতিন দালালাহ, ইন্না কুল্লা বিদআতিন দালালাহ, নিশ্চয়ই সব রকমের বেদাত গুমরাহি। যা বেদাত তা হেদায়েত হওয়ার কোনো সুযোগ নাই, যা বেদাত তা হাসানা হওয়ার কোনো সুযোগ নাই, যা বেদাত সন্দেহাতীতভাবে এটা দলালা। দলালা মানে পথভ্রষ্টতা। তো পথভ্রষ্টতা হলে কি হবে? রাসূল বলেন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যা কিছু আল্লাহর কাছে পথভ্রষ্টতা বলে সাব্যস্ত হয়ে যাবে, এটার নিঃসন্দেহে পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছু না। তাইলে বেদাতের সুস্পষ্ট পরিণাম কোথায় ভাই? জাহান্নামে। কিন্তু দুঃখজনক সত্য কথা হলো এই জিনিসটা মুসলমানদের মধ্যে নেক্সট সুরতে চর্চা হয়। কি সুরতে? নেক্সট সুরতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, অন্য আয়াতে ইশারা দিয়েছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিছু মানুষ
কিছু কাজ করে মনে মনে ভাবে অনেক বড় ভালো কাজ করে ফেলেছি, কিন্তু আল্লাহর কাছে এটা জাহান্নামে হওয়ার কাজ, আল্লাহর কাছে এটা গুমরাহি, আল্লাহর কাছে এটা নেক না, এটা বদ, আল্লাহর কাছে এটা হেদায়েত না, এটা দলালাত। কিন্তু মুমিন নেক সুরতে দেখে নেক মনে করে। একটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দিচ্ছি, 3 মিনিট সময় আছে আমাদের হাতে, একটু খেয়াল করেন। এই বেদাত মুসলমানদের মধ্যে এমনভাবে পরিচালিত হয়, এমনভাবে পালিত হয় যে মুসলমান একটাবার ভাবেও না যে এটার সওয়াব আল্লাহর কাছে যে আমি আশা করতেছি পাইবো নাকি আরো গুনাহ হবে। খেয়াল করেন, উদাহরণ না দিলে বোঝানো যায় না, এই জন্য একটা উদাহরণ দিতেই হবে। আবার মন টন খারাপ করবেন না তো, আপনারা নিজের জীবনে অনুসন্ধান করে বাইর করে নেবেন। আমি যদি খুলে খুলে দৃষ্টান্ত দেই তাহলে অনেক আছেন যারা সহ্য করতে পারবেন না, অনেক আছেন মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাইতে থাকবে, হাই হাই হুজুরে কইলোটা কি। কিন্তু বিল আখির শেষ পর্যন্ত দেখা যাবে আপনি যা পালন করে যাচ্ছেন কোরআন আর হাদিস বহির্ভূত যদি হয়ে থাকে, রসুল সাহাবায়ে কেরামের আদর্শ বহির্ভূত যদি হয়ে থাকে, সর্বশেষ অন্তত আইম্মায়ে মাযাহিব মুস্তাহিদিন আইম্মায়ে কেরামের দেওয়া সমাধান অর্থাৎ শরীয়ত ব্যবস্থার বাইরে যদি গিয়া থাকে, আল্লাহর কসম এটা বেদাত ছাড়ার কিচ্ছু না। কিন্তু এরকম বেদাত আমাদের জীবনে একটা দুইটা না, হাজারে হাজার। দেখাইলে সহ্য করতে পারবেন না, হজম হবে না। শুধু একটা দেখাই খেয়াল করেন, 2 মিনিট সময়। আমাদের সমাজে আত্মীয় স্বজন যখন মারা যান, আমরা তাদের সুখে সুখাহত হয়ে, তাদের দুঃখে দুঃখী হয়ে, তাদের কবরে কিছু সওয়াব পৌঁছানোর চেষ্টা করে থাকি, করি না? কেউ 3 দিন পরেই সওয়াব পৌঁছানোর অনুষ্ঠান করে দেয়, নাম 3 দিনা। কি নাম? 3 দিনা। কেউ 7 দিন পরে করে, ওইটার নাম 7 দিনা। কেউ পরে 40 দিন পরে, এটার নাম 40 আছে না? আবার কেউ করে সব আত্মীয় স্বজন জমা করণ যেত না, কেউ বিদেশে আছে, কেউ দেশে আছে, সবাই দাওয়াত দিয়ে একসাথে করণ যেত না, 1 বছর পরে, এটার নাম মৃত্যু বার্ষিকী। হয় কি হয় না? এই মৃত্যু বার্ষিকীতে 40 7 দিনা বা 3 দিনা অনুষ্ঠানে 1 লাখ টাকার গরু বা মহিষ কিনে আনছে, জবাই করছে। কইরা পাড়া প্রতিবেশী, আলেম ওলামা, ফকির ফোকারা যা আছে আত্মীয় স্বজন সব দাওয়াত দিছে। আইনা দাস্তারখান লম্বা করে খাওয়াও সারাদিন বড়। এত কষ্ট করে এত বড় আয়োজন যে করছে, হে কি মনে মনে ভাবে যে আমি এটা অনর্থক কাজ করছি? এইরকম 3 জন লোককে আমি জিজ্ঞেস করেছি এই পর্যন্ত, একজন আমার আত্মীয় হয়, কি জন্য করছেন ভাই এটা? কয়ারে আব্বা যে মারা গেল, আব্বার একটা হক আছে না আমার উপরে, উনি কবরে চলে গেলে এত বড় সম্পত্তির পাহাড় আমারে দিয়ে গেল উপহার বিনা পরিশ্রমে, ওনারা কি শুকরিয়া আদায় ছাড়া কবরে রাখা যায়? তো শুকরিয়াটা কেমনে আদায় করছেন? কয় এই যে খাওয়াচ্ছি আত্মীয় স্বজন ফকির ফোকারা, এরা খাইয়া দোয়া দিব, আব্বাই কবরে বসে পাইব। তাহলে বিলাখের এই অনুষ্ঠানটাকে সব মনে করা হচ্ছে, ঠিক কিনা ভাই? শুধু সব মনে করা হচ্ছে না, সবের গাঠটি রেডি করে বাবার কবরে পাঠাচ্ছে। এত সুন্দর একটা নেক ধারণা নিয়ে এত বড় মারাত্মক বেদাতের চর্চা হচ্ছে। এবার বলবেন এটা বেদাত কেমনে হলো? সহজ সমাধান, এটা করতে আল্লাহ কইছেন যে বাপ মারা গেলে 3 দিনা করো, কইছেন কোথাও? 7 দিনা 40 মৃত্যুবার্ষিকী? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কর নাই, রসুল কইছেন, তাও তো কর নাই। সাহাবায়ে কেরাম কেউ করছেন? ও ভাই, রসুলের জীবদ্দশায় রসুলের জীবনের সবচাইতে প্রিয়তম ব্যক্তিত্ব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, তো করছিলেন তো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন রসুল ওনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ওনার নাম উচ্চারণ করেছিলেন, রসুলের চেহারা মলিন হয়ে গেছে। আয়েশা বলতেছেন, হাইসা দিয়া, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়া মহিলার আপনি এখনো বলতে পারেন নাই? রসুল চেহারা আরো মলিন করে ফেলছেন। আয়েশা সাবধান, এইভাবে কথা বলো না, সে আমার কলিজার টুকরা, সে যখন আমার পাশে ছিল পৃথিবীর কেউ আমার পাশে ছিল না, ওর কথা বলবা না, ওর আমি অত্যন্ত ভালোবাসি। এত ভালোবাসার পাত্রী রসুলের জীবনের প্রথম জীবনের অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের হাতে রসুলের জীবদ্দশায় ইন্তেকাল করলেন। পারতেন না রসুল 7 দিনা কইরা সাহাবায়ে কেরামকে দাওয়াত দিছেন? তো এরপরে আর কইতাম না সাহাবায়ে কেরাম কি জন্য করবেন যেটা রসুল করেন নাই। তাহলে বোঝা গেল কোরআন হাদিসে আছে না নাই? যা কোরআন হাদিসে নাই, এক কথায় শরীয়ত ব্যবস্থায় কোনোভাবেই নাই, এটার নাম হেদায়াত না বেদাত? বলেছিলেন কে? রাসূল বলেছিলেন যে যা কিছু নতুন করবা কোরআন হাদিসের সাথে মিলবে না, এটা বেদাত হবে। কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। তাহলে বেদাত হবে, পরিণাম কি? ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। এত বড় আয়োজন করে, লাখ টাকা খরচ করে আত্মীয় স্বজন খাওয়াইয়া যত বিশাল দুয়ার গাট্টি মনে মনে ভাবতেছেন, দুয়ার গাট্টি তো কিছুই না, গুনার গাট্টি নিজে কামাইছেন, ঠিক কিনা ভাই? পরিণাম জাহান্নাম।
লাখ টাকা খরচ হলো দুনিয়াতে, আখেরাতেও পরিণাম জান্নাত না জাহান্নাম। এইভাবে প্রত্যেকটা বেদাত আমাদেরকে নেক্সট সুরতে জাহান্নামে টেনে নিয়ে যায়। সুতরাং আমাদের জীবনে ইমানের সাথে যত শিরিক মিশা ইমানকে ধ্বংস করে, প্রত্যেকটা শিরিককে ইমান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আমার ইমান ঠিক আছে কিনা, ইমানের সাথে কোনো কুফর বা শিরিক মিশে গেল কিনা সবসময় পর্যবেক্ষণে রাখা উচিত, নিজে সচেতন থাকা উচিত। আমার বিশ্বাসে যেন কুফর আর শিরিক না মিশে। অনুরূপভাবে আমার আমল যেন বরবাদ না হয়, হাসরের মাঠে আমার আমলের সব যেন আল্লাহর কাছে আমি ঠিক মতো পাই, নেক্সট সুরতে বদআমল যেন না হয় সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি যেন এমন কোনো মন গড়া আমলে অভ্যস্ত না হই যে মন গড়া আমল না আল্লাহ শিখাইছেন, না রসুল শিখাইছেন, না সাহাবায়ে কেরাম করতেন। আজকে একটা উদাহরণ দিলাম মাত্র, বাকিগুলো নিজে অনুসন্ধান করে খুঁজে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, অনেকের ভিতরে প্রশ্ন জাগতেছে, হুজুর এত বড় আয়োজনটা জাহান্নামের কারণ হয়ে গেল, তাহলে সব পৌঁছাম কেমনে? ও ভাই, কঠিন কিছু না। খালি এইখানে যে বসে আছেন, সব পৌঁছানো একটা মুহূর্ত সময়ের ব্যাপার, মাত্র একটা সময়, একটা মুহূর্ত সময়। আপনি এক ডুব পানি খাইতে যেইটুকু সময় লাগে এর চাইতে আরো কম সময় লাগে সব পৌঁছতে। কিভাবে দেখেন, কোরআন হাদিসে সব পৌঁছানোর যত নীতিমাল আছে সেই তাফসিলি আলোচনায় যাব না, কয়েকটা কথা মাত্র শোনেন। সব পৌঁছাইতে গেলে এখানে বসছেন অন্তরে খালেস নিয়তের সাথে, কোনো মানুষকে খুশি করা বা দেখানোর জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিনিময় পাওয়ার অভিন্ন উদ্দেশ্যে ইখলাসের সাথে একবার পড়ছেন সুবহানাল্লাহ, এইটুকু পয়রা আল্লাহর কাছে খালি নিয়ত করছেন, আল্লাহ এই একটা তসবিহ আপনার নামে পড়লাম, এটার সবটা যেন আমার আব্বা পায়। আপনি নিয়ত করতে দেরি, সব পৌঁছতে দেরি নেই। মৃত আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছানো খুব কঠিন কাজ না, পানি খাওয়ার থেকে আরো সোজা। আল্লাহ বলেন ওয়ামা যালামা হুমুল্লাহ, আল্লাহ তো এদেরকে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এরা নিজেদের উপরে জুলুম করে। লাখ টাকা খরচ করার দরকারটা কি ছিল? সব পৌঁছানো সোজা না কঠিন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা কোরআন সুন্নাতের আলোকে আলোচনা করলাম, সবগুলো কথা শিরিক এবং বেদাতের সম্পর্কে বোঝার এবং নিজের জীবন থেকে শিরিক আর বেদাতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ঈমান এবং আমল পরিচ্ছন্ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।